বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বানাবো পুঁই শাকের ভর্তা। সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদে কিছু পুঁই গাছ লাগিয়েছি, সেখান থেকে কিছু পুঁই শাক উঠিয়ে নেব। দেখুন, রাতে বৃষ্টি হয়েছে, পুঁই শাকগুলো ঠিক মনে হচ্ছে ধুয়ে পরিষ্কার হয়ে আছে। এই তো পুঁই শাকটা আমার ওঠানো হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কোয়া রসুন, সামান্য পেঁয়াজ কুচি। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। পুঁই শাক থেকে পানি ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে ভর্তা পিষনিতে উঠিয়ে নিচ্ছি। নিয়ে ভর্তাটা আমি পিষে নেব। ভর্তাটা আমার পিষা হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কোয়া রসুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে যে পুঁই শাকটা পিষে রেখেছিলাম, পুঁই শাকটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভর্তাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভর্তাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের পুঁই শাকের ভর্তা। আজকের সকালে নাস্তায় ছিল ডিম ভাজা, আলু ভর্তা, পুঁই শাকের ভর্তা, লেবু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।